হাফাতা গেঞ্জি পরে। হাই গাইস, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। আজকে আমরা যাবো হচ্ছে নয়ালগুন থেকে ডিব্রুগড় যাব। আর আজকে ভিডিও কিন্তু সেরা আসবে, আর ভিউগুলো বাম্পার ভিউ পাবা আপনারা। আমাদের তো রাতেবেলা ঘুম লাগছে না, তো কী করবো, তাই বলে এসেছি ছবি তোলার জন্য। এখন মোটামুটি 16 ডিগ্রি ঠান্ডা চলছে, কিন্তু আমরা হাফাতা গেঞ্জি পরে পাহাড়গুলো কোনো দেখতে দারুণ লাগছে। একবারে ছবি তুলবো। এখন কিন্তু রাত বাজে 2:21 বেজে গেছে, ঘুমই তো লাগে না, কি ঘুমাবো। ডিব্রুগড় যেতে হবে, এখান থেকে ট্রেন ধরে, ফার্স্ট ট্রেন আছে 6টা থেকে। আর ঠান্ডা থেকে কাঁপছে সীমন্ত। কি করবো, ঘুম তো লাগে না, বাইরে ঘুরে বেড়াই, তাহলে মনটা ভালো হয়ে যাবে। কায়দা করে দিয়েছে, রাত্রে বেলার ট্রেনটা অনেক লেট এসছে, 8 ঘন্টা লেট। ওটার জন্য লেট না আসতো তাহলে ঘুম টুম করা যেত শান্তি। 2 ঘন্টার জন্য ঘুমাবো নাকি ট্রেন ছুটে গেলে মুশকিল, ওটাই তো চিন্তা করি, কি যে করি। ঠিক আছে, আচ্ছা পরে ডিব্রুগড়ের ভিডিও দেখাবো। এবার কালকে সেরা ভিউ আসবে সকালের। কালকের ভিডিওটা অবশ্যই মিস করা যাবে না, কারণ ভারতের সবচেয়ে লংগেস্ট রেল কাম রোড ব্রিজ, বড়বিল ব্রিজ, সেটি কালকে কভার হবে। ভালো ভিউ আসবে, অপেক্ষা করুন। ব্রহ্মপুত্রে যা ভিউ আসবে বন্ধুরা, বলে বোঝানো যাবে না। আচ্ছা, আই থিঙ্ক নয়ালগুন হলো অরুণাচল প্রদেশের একমাত্র বড় রেলওয়ে স্টেশন। এটা নয়ালগুন স্টেশনের সামনের ভিউ। পুরোটাই পাহাড়ে ঘেরা, আর পাহাড়ের উপরেই বাড়িঘর। ও দারুণ লাগছে দেখে। এই ট্রেনটি নয়ালগুন থেকে তিনসুকিয়া যাবে, আর এই ট্রেনে আমরা ডিব্রুগড় যাচ্ছি। এখানে আমাদের লাগেজ রাখা হয়ে গেছে, এই যে আমাদের সিট। তো দেখতে পাচ্ছেন বন্ধুরা, আমাদের ট্রেন ছেড়লো নয়ালগুন স্টেশন থেকে ডিব্রুগড়ের জন্য। নয়ালগুন স্টেশন বাই বাই, আবার দেখা হবে। সকালের সময় যদি এরকম ভিউ পাওয়া যায়, কত সুন্দর লাগে দেখতে। পাহাড়ের পিছন দিক দিয়ে সূর্য উদয়, ও বাম্পার লাগছে দেখতে। সকাল থেকে চা খেয়েছিলাম না, তাই 1 কাপ চা নিয়ে নিলাম খাওয়ার জন্য। আর এই হারমতি রেলওয়ে স্টেশনে আমাদের ট্রেনের লোকো রিভার্স হলো। ট্রেনে বসে পাহাড়গুলো দেখতে কত সুন্দরই লাগছে, দেখতে পাচ্ছেন আপনারা। সামনে যে ব্রিজটি দেখতে পাচ্ছেন, ওটা ট্রেনের উপর দিক দিয়ে যাবে। এই ব্রিজটির নাম হচ্ছে বগিবিল ব্রিজ। এই ব্রিজটি আসামে রয়েছে। এটা ভারতের সবচেয়ে বড় রেল ব্রিজ, প্রায় 5 কিলোমিটার লম্বা। আর এই নদীটির নাম হচ্ছে ব্রহ্মপুত্র নদী।
ফাইনালি আমরা পৌঁছে গেলাম ডিব্রুগড় স্টেশনে। আমরা ডরমিটরি নিয়েছিলাম আর এর ভাড়া 100 টাকা করে নিয়েছিল। এটা হলো সীমন্তর বেড আর এটা হলো আমার বেড। আশা করছি ভিডিওটা ভালো লাগলো আপনাদের। সাবস্ক্রাইব আর লাইক করে দেবেন। আর আমার চ্যানেলটিতে শুধু ট্রাভেল ব্লগ আসবে।